আমি না বুঝে না জেনে ওখানে না গিয়ে 2 ঘন্টা পথে আমি না বুঝে পৌঁছ দেইনি। অনেক মানুষ অনেক কথা বলে, নিউটনের হয়তো অরিজিনাল গাছটা অন্য জায়গা ছিল, এটারই সেই গাছের ক্লোন গাছ, বিতর্কিত অনেক বিষয় থাকে। বাট ওখানে ক্যামব্রিজের যেখানে টিনটিনি কলেজ, সেই কলেজে এই গাছটিকেই মানুষ দেখতে আসে এবং আপেল ধরে ধরে এটার সাথে ছবি তোলে। এটা কোনো ক্লোন না, এটা সরাসরি ওই গাছটাই ছিল না, কেউ কেউ বলছে ক্লোন থেকে তৈরি, কেউ বাট ওখানে যে সমস্ত জায়গায় পরিচিতি থাকে না, ওখানে যে বোর্ডটা লাগানো আছে সেই বোর্ডে নিউটনের কথাই লেখা আছে, নিউটনের সেই আপেল গাছের কথাই বলা হয়েছে। এখন এটা কি পুরাতন সেই গাছ যেটা থেকে উনি বারান্দায় বসে ফল পড়তে দেখেছিলেন না, ওই গাছটা এত বছর 1000 বছর নাও বাঁচতে পারে, ওইটারই আবার ক্লোন করা গাছ হতে পারে। বাট আমি গিয়েছি, ছবি তুলেছি, সবাই নিউটনের গাছ বলেই দেখে, ওটা সারা পৃথিবীর থেকে মানুষ আসে ক্যামব্রিজ ওই কলেজে দেখার জন্য। আমি ভুল কোনো পোস্ট দেই নাই যে না গিয়ে অন্য একটা গাছকে দিয়েছি, এটা আবারও আমি ডিফাইন করলাম। আসলে ওইটা ওই নিউটনের গাছের সামনে বসে আমি পোস্ট দিয়েছি। কি জেনে শুনেই সেই গাছের ওখানে ছবি তুলতে গিয়েছেন নাকি আকস্মিকভাবে ওটা ওখানে পেয়েছেন? আমি যখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছি তখন ওখানে অনেক বাঙালির সাথে দেখা হয়েছে, বললো নিউটনের যে আপেল গাছটা ওখানে আছে, ওখানে ছবি তুলবেন না। তখন গিয়ে দেখি সারা পৃথিবীর পর্যটক ওখানে ছবি তুলছে, কেউ আপেল হাতে নিয়ে ওইটা গাছের সাথে ধরে, গাছে তো আপেল নাই বাট আপেল ধরে ধরে। আমিও দাঁড়িয়ে দেখলাম, যে পরে দেখলাম যে নিউটনের গাছের কথা বলা হয়েছে, যে নিউটন, আমার যে বারান্দাটা আছে ওখানে নাকি বারান্দাও নাকি নিউটন বসতেন, শোনা যায় যে কথা। বারান্দার ছবি সহই আমি পোস্ট দিয়েছি গাছে। যমুনা আছে বলে লাইফ, যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আপনার ঘড়িটা দেখতে চেয়েছেন, তার ভিতরে কি অবিশ্বাস ছিল যে জায়েদ খান আসলে রোলেক্সের ঘড়ি পরে? না, ওনার ভিউ কম, ওই ঘড়ি দেখায় ওনার 2 মিলিয়ন করে ফেলছে। উনি নাকি 8-9 বেশি যেত না, উনি নিজে বলছে যে আপনার ঘড়ি দেখায় আমার 2.5 মিলিয়ন হয়ে গেছে। ওখানেও 2-3টা চ্যানেল উঠাই দিয়ে আসি, কি করবো। ওনারা নিজেরাই বলতেছে যে আপনারা খাওয়াইতাম সিলেটি, বলে আপনারা খাওয়াইতাম হাওয়া টিভি, আপনার লাইগা আমার ভিউ বাইরে গেছে। তাই আমি বললাম যে দোয়া থাকলে আপনারা ভালো করেন, বাঙালি সিনেমা, বাঙালি সংস্কৃতির নিউজ বেশি বেশি করে প্রচার করেন। সে হঠাৎ করে 2 মিলিয়ন পেয়ে গেল যেখানে 6-7 পেত, তো এটা পাওয়ার পরে খুশি হয়ে তারা আপ্যায়ন করেছে কিনা আপনাকে? অনেকবার ডাকছি আমাকে, আমি সময় দিতে পারি নাই। অনেকবার আমাকে ডিনার করতে বা খাবারের জন্য আসতে বলছে, আমাকে গিফট করবে। মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে গিভ অ্যান্ড টেক হয়ে যাবে। অনলাইনে একটা ভিডিও দেখেছি যে ওই আপনার গান এবং নাচ নিয়ে আপনি একজনের সাথে কনভারসেশন করছিলেন, একটা ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি। আসলে এই ঘটনাটা কি বলেন? আমাদের পাবলিক চিৎকার করতেছে আমার পরে জেমস ভাই উঠবে, গান প্লে হচ্ছিল না, ওইটাই আমি জোর করে বারবার, ওখানে তো আর বাঙালি নাই, ওদেরকে ইংরেজিতে বোঝানোর চেষ্টা করছিলাম। ওরা গান ছাড়তে বললে আমার ভিডিওটা ছাড়তেছে, আবার ভিডিওটা ছাড়লে আমার ভিডিওর সাউন্ড অফ করে দিচ্ছে, বারবার বুঝাচ্ছিলাম। পাবলিক তো পাগল হয়ে যাচ্ছে, ঘোষণা হয়ে গেছে জায়েদ খান এখন আসবেন, ওখানে সময় খুব সীমিত, 9টার মধ্যে স্টেজ ছেড়ে দিতে হবে, জেমস ভাই আসতেছে, আমার পরে আবার জেমস ভাই উঠবে। এই সব কিছু মিলে হজবলার মধ্যে আসলে আমার ভালো লাগতেছিল না। বারবার মানুষ, মানে একটা জিনিস আছে না যে মানুষ কিছুক্ষণ পর তো বিরক্ত হয়ে যাবে, সাউন্ড বাজতেছে না, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার গান বাজতেছে না, ওইটাই বারবার আমি আসলে। আচ্ছা, যিনি বাজাচ্ছিলেন তিনি কি বাঙালি ছিলেন না? তিনি না, বাইরের বাইরের নাগরিক ছিলেন। অনেকে নেটিজেনরা বলছেন যে আসলে জায়েদ খান ওইখানে গিয়ে কি বলবেন সেটা ভুলে গেছেন, এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? না, এটা তো অনেক কিছু বলবে, মানুষের সব কথা ধরলে তো আর আমি আগাতে পারবো না। মানুষের যত মত, তত পথ, তত মত, অনেক কিছু বলবে, সবার কথা ধরলে তার সামনে এগাতে পারবো না। যারা বলছে আমি লন্ডনে নাচছি, কেউ আবার বলবে আমেরিকাতে নাচবো, কেউ বলবে আমার সামনে কানাডা ট্যুর আছে, আমেরিকা ট্যুর আছে, এগুলো নিয়ে তো চিন্তা করতে হবে। অনেকে বলার জন্য বলবে, যারা উৎসাহ দিচ্ছে, যে অর্গানাইজাররা নেওয়া দরকার হায়ার করে নিয়ে যাচ্ছে, মানুষকে নাচছি, যারা ট্রল করছে ওরা ওখানেই পড়ে আছে, আমি প্লেনে উড়ে চলে যাচ্ছি, এই তো হচ্ছে।